যে প্রকৃত সংকটের সমাধানের জন্য যেই পথে হাঁটা সেই পথে তারা হাঁটবে না, এটা আমার ধারণা হয়েছে। এমপি, কাউন্সিলর, ঠিকাদার, তারপরে চাঁদাবাজ, তারপরে যে এই প্রকৌশলী, তাদের লাভ হয়। জয় পরাজয়টা ভোটারের উপর নির্ভর করে। ভোটারদের কাছে যদি আমরা আমাদের কথা পৌঁছাতে পারি, তারা আমাদের যদি বিশ্বাস করে, ভরসা করে, তখন হয়তো তারা ভোট দেবে। ঢাকা ৪ আসনে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানকে আমরা এই গলির মাঝে পেয়ে যাই। অলি গলিতে একা একা ঘুরেন, একটু যদি বলেন। এই অঞ্চলে তো অলিগলি দিয়ে এই অঞ্চল ভরা। তারা এই অঞ্চলে অলিগলি ছাড়া তো হাঁটার তেমন কোনো জায়গা নাই। আর এটা সত্য, আমি যখন হাঁটি, মেন রোড দিয়ে হাঁটা যায় না, গাড়ির এত আধিক্য, আর চারিপাশে যে রাস্তা কাটাকাটির ফলে হাঁটার জন্য একটু গলি আছে, গলি ছাড়া তার হাঁটার কোনো জায়গাও নেই। আপনাকে অনেকেই প্রশ্ন করে শুনলাম আমরা যে আপনি নির্বাচনে কেন আসছেন, কি করবেন, উনি কয়েকটা ভোট পাবে। নির্বাচনে আসার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে এই গলি। এই নির্বাচনে যখন ডামাডোল চলছে, তখন এই গলির মধ্যে, রাস্তার মধ্যে পানি ছিল, প্রায় 6 ইঞ্চি পানি ছিল। এবং এই স্কুলের, যে স্কুল দেখছেন আপনার, স্কুলের বাচ্চারা এই পানি পাড়িয়ে যাচ্ছে, অনেক শিক্ষকরা গামবুট নিয়ে আসা যাওয়া করছে। তো এটার ছবি টবি দিয়ে আমি প্রচার চালালাম ফেসবুকে সহ নানা মাধ্যমে। তার মধ্যে এই একটা রাজনৈতিক দলের এই গলির বিষয়গুলো তাদের নজরে আসলো। আসার পরে সংকটের সমাধানের জন্য আমার সাথে পরামর্শ করলো। আমাদের সিনিয়র বড় ভাই আসলো, আমি পরামর্শ দিলাম যে এই করলে এই গলিতে পানি থাকবে না। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমাদের এলাকার যে সংকট, জলাবদ্ধতা, এই সংকটের সমাধান, যে পানি নিষ্কাশন, মানে এই নির্বাচনের সময়ও তাদের মধ্যে এই বিষয়টা কাজ করলো না। তারা করলো কি, আমি বললাম, যে পরামর্শ দিলাম যে গলির ড্রেনের ময়লাগুলো পরিষ্কার করেন, আর হচ্ছে পানি যাওয়ার ব্যবস্থাটা যেখান থেকে যায় ওই মোটরটা ঠিক মতো চালালে এই সংকট থাকবে না। তো তারা ওই পরামর্শ না গিয়ে, যেই অবস্থা এমন মনে হয় তারা যাবে ভবিষ্যতে, তাই করলো। রাস্তার উপর বস্তা ফেলে দিল। বস্তা ফেলে দেওয়ার ফলে হইলো কি, হাঁটা চলায় মানুষের সময় হচ্ছে, অনেক মানুষ পড়ে যাচ্ছে, কিন্তু এটা দরকার ছিল না। এখন দেখেন আপনার রাস্তার মধ্যে আজকে প্রায় 1 মাসের উপর পানি নাই, কারণ যে রাস্তা এর মধ্যে একটু মাটি সরানো হয়েছে, এবং যেখান থেকে পানি যায়, পানির মোটর ঠিক মতো চালানো হচ্ছে। এবং ঠিক মতো যদি মাটি আরো গভীর থেকে তোলা হতো এবং মোটর ঠিক মতো চালানো হতো, তাহলে আজকে এখানে পানি থাকার কোনো কারণ ছিল না। তো এই যেই সংকটের যেই সমাধান, সেটা না করার যে পেছনে আমার নির্বাচনে আসার একটা কারণ, যে সংকটের যতটুকু বুঝতে পারছি, যে আগের যেই ধারা, যে প্রকৃত সংকটের সমাধানের জন্য যেই পথে হাঁটা সেই পথে তারা হাঁটবে না, এটা আমার ধারণা হয়েছে প্র্যাকটিক্যালি একবারে দাঁড়িয়ে থেকে। এটার একটা কারণ। এর মধ্যে আবার ওয়াসার পানি সংকট হয়েছিল। সেই সময় দেখা যাচ্ছে আমাদের চেষ্টা করতে হয়েছে মানুষের সাথে থেকে। যারা এখানে নির্বাচনে বড় বড় দল, তারা ওইভাবে সংকটের সমাধানের দিকে খেয়াল করে নাই। এই নানা দিকগুলো থেকে মনে হয়েছে যে আগে যেমন ছিল, সামনে যারা ক্ষমতায় আসবেন একই রকম ভাবে এলাকার সংকট দেখবেন, এবং সেই সংকট দিয়ে বা সংকটের সমাধানের জন্য তাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিতে সত্যিকার অর্থে এই অঞ্চলে মানুষের সংকটের সমাধান হবে না। তো যে হবে না, এইটাকে নির্বাচনের সময় মানুষের কান যদি একটু খোলা থাকে, ওইটা মানুষের কাছে আরো বেশি করে বলতে আসছি যে সংকটের এই সমস্যা এবং সমাধানের পথ আছে, কিন্তু সেই পথের দিকে যদি হাঁটলে হচ্ছে এমপির বা কাউন্সিলর বা যারা ক্ষমতাসীন, তাদের পকেটে ভারী হবে না, লাভ হবে না, কিন্তু মানুষের সংকটের সমাধান হবে। যদি সংকটের প্রকৃত সমাধান না হয়, তাহলে হচ্ছে এইরকম এমপি, কাউন্সিলর, ঠিকাদার, তারপরে চাঁদাবাজ, তারপরে যে এই প্রকৌশলী, তাদের লাভ হয়। তো ওই জায়গাটা চিন্তা করে আমরা নির্বাচনে আসা, যে এই অঞ্চলের সংকটগুলো আমরা প্রকৃত ভাবে মানুষের কাছে তুলে ধরবো, এবং সংকটের সমাধানও আছে সেটাও কথা বলবো। এবং এইভাবে যদি না সংকটের সমাধান করা হয়, যদি আগের প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাই, রাস্তার সংকটের জলাবদ্ধতা, সেটা নিষ্কাশনের সমাধান, সেটা না করে রাস্তা উঁচু করলো, সে ওই প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে। এই জন্য ওই প্রক্রিয়াকে বড় রকম প্রশ্ন করার জন্য এবার নির্বাচনে আসা। আপনি বলছিলেন যে এই গলির কথা, যে এই গলির জন্য আসছেন, আসলে এই গলিটা উছিল্লা মাত্র না, গলি হচ্ছে একটা সিম্বল, মানে আলটিমেটলি উপলক্ষ, মানে পুরো ঢাকা 4 জলাবদ্ধতার ভয়ঙ্কর সমস্যা। মানে এটা একটা আমি উদাহরণ হিসেবে বললাম আপনাকে, উদাহরণ হিসেবে যে এই সংকটটা যেভাবে সমাধান দরকার ছিল, প্রকৃত সমাধান, সেই দিকে না গিয়ে যেটা হচ্ছে ভবিষ্যতের সমাধান যতটুকু মনে করছে তারা করবে, যে রাস্তা উঁচু করে জলাবদ্ধতার সংকট সমাধান, সেটা হবে না। করতে হবে জলাবদ্ধতা নিষ্কাশনের ব্যবস্থা মনোযোগ দেওয়া, এবং এই ব্যাপারে যেখানে যেখানে বাধা, যেখানে সমস্যা, সেইখানে অ্যাড্রেস করে সেই অনুযায়ী কাজ করা। আচ্ছা মিজান ভাই, এই একা একা অলিতে গলিতে ঘুরে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? জয় পরাজয় তো ভোটারদের উপর নির্ভর করে, এই অঞ্চলের মানুষের উপর নির্ভর করে। আমরা আমাদের সাধ্য যতটুকু আছে তার চেয়ে বেশি চেষ্টা করছি, মানুষের যাচ্ছি, বলছি, আমাদের মন খুলে কথা বলছি। যত রকম প্রশ্ন যেগুলা মানুষের মধ্যে আসা দরকার, যেগুলো আসে না, আমরা সেই প্রশ্ন তুলছি, নিজে থেকে উত্থাপন করছি, যে এই প্রশ্ন না আসলে, এই কাজগুলো না করলে এই অঞ্চলের সংকটের যে সমাধান হবে না, সেটা আমরা বুঝতে পারছি। বুঝে আমরা আমাদের যে যতটুকু সামর্থ্য, তার চেয়ে আমরা
চেষ্টা করছি বেশি আমাদের সামর্থ্য চেতে। তারপরে সে মানে এই জয় পরাজয়টা ভোটারের উপর নির্ভর করে। ভোটারদের কাছে যদি আমরা আমাদের কথা পৌঁছাতে পারি, তারা আমাদের যদি বিশ্বাস করে ভরসা করে, তখন হয়তো তারা ভোট দিবে। এখন তো আমরা নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করছি। তবে এটা সত্য, আমাদের সীমাবদ্ধতার কারণে মানুষের কাছে পৌঁছাতে পারছি না। এটা আমাদের সীমাবদ্ধতা। সেই সীমাবদ্ধতার কথা আমরা মানুষের কাছে বলছি, নানা মাধ্যমে বলছি যে আমাদের উপর যদি আপনার আস্থা বিশ্বাস হয়, আমাদেরকে ভোট দিয়েন, এবং সেই আস্থা বিশ্বাসের মর্যাদা রক্ষা করার জন্য আমাদের যদি জীবন দিতে হয়, সেটা আমাদের দিতে রাজি আছি। এটা আমাদের যারা চেনেন তারা আমাদের এই কথার মর্ম মর্যাদা রাখবেন, আমরা বিশ্বাস করি। দর্শক আপনারা ভাবতে পারেন যে এই মিজান ভাই কি গলিতে আমি কিভাবে পেয়ে গেলাম। মিজান ভাই আসলে আমার এই এলাকারই সন্তান, আমিও এই এলাকায় বেড়ে উঠেছি। মিজান ভাই এই এলাকার স্থানীয় ছেলে, তিনি এই গলির সাথে কথা বলেন, জনগণের সমস্যার কথাগুলো তুলে ধরেন। মিজান ভাই সাধারণ মানুষের কথা বলেন। এই যে আপনার একা পথ চলায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন কি? সেটা বলছিলাম যে আমাদের যে সাধ্য মতো চেষ্টা করছে। আর একটা হচ্ছে কি, আমাদের যে সংস্কৃতি, রাজনৈতিক নেতাকে বা প্রার্থী, তাকে হচ্ছে মানে অনেক মানুষের ভিড়ে থাকতে হয়, মাঝখানে থাকতে হয়। এটা হলে হয় কি, যে মানুষের জন্য যে মানুষের পাশ বোঝা, মানুষের সাথে কথা বললে না এই সংকটটা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, বা ওই যে মানুষ খোলামেলা কথা বলতে পারে, ওইটা ওই সংস্কৃতি যেটা আছে ওটার মধ্যে হয় না। এটা আমরা ছোটবেলা থেকে উপলব্ধি করে আসছি, এবং ওই জায়গা থেকে যেহেতু আমরা নির্বাচনে প্রার্থী হয়েছি, আমরা ওইটাকে ভাঙছি, এবং এটা ভেঙে মানে একা একা যখন আমরা হাঁটি, আমি তো একেবারে একা হাঁটি না, আমাদের সাথে কিছু লোকজন থাকে। তো তারা দেখা যায় একটু আগে পরে থাকে, আমি আসলে প্রার্থী হিসেবে একাই থাকি, যাতে মানুষ আসলে তার মনের কথাটা খুলে বলতে পারে, আমি যেন তার সাথে কথা বলতে পারি। এবং এই জন্য আমরা আসলে এই পথ বেছে নিয়েছি, এবং রাস্তায় রাস্তায় হাঁটা। জয় পরাজয় বড় কথা নয়, মিজান ভাইয়ের এই পথ চলা যেন শেষ না হয়। মিজান ভাই মানুষের পাশে থাকবেন সেই প্রত্যাশা করি। সবশেষে কি বলতে চান? সবশেষে বলতে আপনি যেটা বললেন, জয় পরাজয় আসলে এখান থেকে কিছু না, মানুষের সাথে লেগে থাকা। আমরা পরিষ্কার করে বলি, আমরা জিতি আর হারি, আমরা মানুষের পিছন থেকে যে লেগে থাকছে, এটা কোনো সময় বন্ধ হবে না। মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা মানুষের সাথে লেগে থাকবো সারা জীবন। জয় টিভির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।